ଭୁବେନ କହୁଛି। ନମସ୍କାର। ଆଜିର এই ଅଧ୍ୟାୟକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆଜିର ସବଜେକ୍ଟ ବିଷୟ ବହୁତ ইম্পর্টেন্ট এবং নিহাতি আবশ্যক। ଆପଣ এটা ইগনোর করিবে কেমতি? এই কিট ভুবনেশ্বরে কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ক্যাম্পাসরে যে ঘটনা ঘটিলা এই অল্প দিন তলে, পুরা ইন্ডিয়া ভারতবর্ষ বদনাম হেলা এই ঘটনা পাই। কিন্তু ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି, ମୁଁ ବି ଏସବୁ ଭିଡ଼ିଓ ଦେଖିଲି, ଆପଣମାନେ ବି ସମସ୍ତେ ଦେଖିଛନ୍ତି। ତ ନୂଆ କଥା କ'ଣ? ନୂଆ କଥା ଗୋଟେ ଜିନିଷ ଅଛି ଏବଂ ସେଟା ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଜିନିଷ, ଏବଂ ମୋତେ ଲାଗୁଛି ଯେ ଏବେ ସୁଦ୍ଧା ସେଇ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆଙ୍ଗେଲଟା ନେଇକରି কোনো ଚର୍ଚ୍ଚା ହେଇନି, ଲୋକମାନେ କହୁନାହାନ୍ତି କିମ୍ବା ସେଟାକୁ ହାଇଲାଇଟ୍ କରାହେଇନି। সেটা ହେଉଛି যে যা ঘটনা ঘটিলা কলিঙ্গ ইনস্টিটিউটরে, ଆମର ଓଡ଼ିଶା ସରକାର କରୁଥିଲା କ'ଣ? ସେମାନେ କ'ଣ ସରକାର ଶୋଇଥିଲେ କି? କାହିଁକି ମୁଁ କହୁଛି, ଆପଣମାନେ ଟାଇମ୍ ଲାଇନ୍ଟା ବୁଝନ୍ତୁ। ଘଟଣା କେବେ କ'ଣ ହେଲା? রবিবার দিন সানডে সেই নেপালি স্টুডেন্ট ঝিও, আনফর্চুনেট ঝিওটে ঘটনাটা সে তার ডেড বডি মিলিলা রবিবার সানডে আফটারনুন ইভিনিংরে এই হয়েছে। তারপরে রাত্রি সারা উত্তেজনা, নেপালি স্টুডেন্টস মানে প্রোটেস্ট করুছি, এসবু চাললা। মানডে দিন সারা ঘটনা এসকালেট করলা। ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট গালি দেলে নেপালি স্টুডেন্ট মানুষ, বাডাইলে ফোর্সিবলি মানে এমানুকু এভিট করা গলা। মানে তারপরে আমি সমস্ত ভিডিও দেখিছু। মানে পুরা মানডে সোমবার দিনও চাললা এটা। আপন সরকারেরও কিছু ইন্টারভেনশন দেখিথিবে কি সেই দিন? মানে প্রথম 24 ঘন্টা ওড়িশা সরকার কোন শোইଥିଲା? মানে ভাবুন তো, এটা গোটে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মানেকু নেইকরি এসবু হଉଛି। কোউটি হଉଛି ভুবনেশ্বর ভিতরে গোটে ইউনিভার্সিটি ক্যাম্পাসরে হଉଛି। মানে আপন যদি অ্যাসেম্বলি রু ডিস্টেন্স মাপিবে, ম্যাক্সিমাম হইতিব 10-12 কিলোমিটার। অ্যাসেম্বলি চালিছি ওড়িশারে, বাজেট সেশন চালিছি, এই ঘটনা ঘটুছি। ওড়িশা সরকারের কোনো ইন্টারভেনশন নাই, সে মানে কিছু করুনাহাନ୍ତି। ମୁଁ ବୁଝାବୁଝି କଲି ଆଜି, ମାନେ ଏଇ ଗଲା 2 ଦିନ ଉଚ୍ଚ ପଦସ୍ଥ পুলিশ অফিসার মানে କହୁଛନ୍ତି, ମାନେ যেମାନେ ରିଟାୟାର୍ଡ କି ବର୍ତ୍ତମାନ ସର୍ଭିସରେ ଅଛନ୍ତି, ସେମାନେ କହୁଛନ୍ତି ଯେ ଏଟା ହେଇପାରିବନି। ପୁଲିସ ପାଖରେ ଇନଫର୍ମେସନ ନାହିଁ ଯେ ଏମିତି ଗୋଟେ ଗଣ୍ଡଗୋଳ ଚାଲିଛି କିଟ୍ ୟୁନିଭର୍ସିଟି କ୍ୟାମ୍ପସରେ। ଲୋକାଲ ଥାନା ଜାଣିଥିବେ, ଲୋକାଲ ଏସିପି ଜାଣିଥିବେ, ସ୍ପେଶାଲ ବ୍ରାଞ୍ଚ ଜାଣିଥିବେ, ଆଉ ପୁଲିସ କମିଶନରର ଗୋଟେ ନିଜର ଗୋଟେ ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ୱିଙ୍ଗ ବି ଅଛି, ସେମାନେ ବି ଜାଣିଥିବେ। এবং এই ইনফরমেশন রিলে হেবা কথা উপর লেভেলକୁ অটোমেটিক। আপন সকালে পুলিশ কমিশনারକୁ ଦେଖିଥିଲେ কি সোমবার দিন সে যাইଥିଲେ কি ডিসিপি যাইଥିଲେ কি? এবং অ্যাসেম্বলি চালিছি। তো অ্যাসেম্বলি চালিবা টাইমরে অ্যাডমিনিস্ট্রেশনর আউ সজাগ হেবা কথা। হোম সেক্রেটারি যাইଥିଲେ কি এডুকেশন সেক্রেটারি, হায়ার এডুকেশন সেক্রেটারি যাইଥିଲେ কি ক্যাম্পাসরে? এতে বড় ঘটনা ঘটুছি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসକୁ ନେଇକରି ଏମିତି ଗୋଟେ ঘটনা হଉଛି, যাহার ইম্প্যাক্ট মানে গোটে আন্তর্জাতিক ক্রাইসিস হয়ে যাইছে। মানে এটা খালি ওড়িশার বদনাম কিংবা কলিঙ্গ ইনস্টিটিউট কিটর বদনামর কথা নুহ, এটা ভারতবর্ষর বদনাম। জিও পলিটিক্স দৃষ্টিরু মানে ভারতবর্ষ চারিয়ারে যে সবু দেশ আছে সবু প্রায় সমস্তে এবে অ্যান্টি ইন্ডিয়া হয়ে যাইছেন। আমার ওয়েস্টার্ন বর্ডরে পাকিস্তান, সেমানে তো তার এক্সিস্টেন্স হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া, ইন্ডিয়া বিরোধী বলিকি সেমানে অছন্তি। শ্রীলঙ্কারে এবে চাইনা ইনফ্লুয়েন্সরে আসি যাইছি, শ্রীলঙ্কা ইজ প্রো চাইনা। আমার গোটে ফ্রেন্ডলি নেবার ଥିଲା বাংলাদেশ, সেইটি বি গোটে চেঞ্জ হয়েছি। হাসিনা নাই, শেখ হাসিনা, সেটা বি এবে অ্যান্টি ইন্ডিয়া লবি মানে কনসিডার করি হব। তো আমারও ফ্রেন্ড সংস্থা নেবারহুডরে ইন্ডিয়া পাই কমি কমি যাଉଛି। তার ভিতরে গোটে ଥିଲା নেপাল। নেপাল সাଙ୍ଗরে বি আমার ট্রেড আউ কমার্স নেইকি ইস্যু চালিছি। এবং 2-3-4 ବର୍ଷ তলে গোটে ঘটনা বি ঘটিଥିଲା, সে ব্লকে এডিএ ও হয়েছিল। তার ভিতরে কোন নেপাল গোটে হিন্দু রাষ্ট্র, সে পিলামানকু আমার কলিঙ্গ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট বালা তরাইলে। তার কোন হেলা সে মানে তার কনସିକ୍ୱେନ୍ସ ଆପଣ ମାନେ ଭାବି ପାରୁଛନ୍ତି ଯେ 6 ଲକ୍ଷ ଇଣ୍ଡିଆନ୍ ଭାରତୀୟ ନେପାଳରେ ରହନ୍ତି
ଏବେ ସେମାନେ ଯଦି ନେପାଳ ବାଲା ଯଦି ଇଣ୍ଡିଆନ ମାନଙ୍କୁ ବାଡ଼ାଇବେ କ'ଣ ହବ? କିନ୍ତୁ ଏତେ ଗୁରୁତର ଗୋଟେ ଘଟଣା ভুবনেশ্বরে ঘটুছি, প্রথম 24 ঘন্টা উড়িষ্যা রাজ্য সরকারের কোনো ইন্টারভেনশন নাই, সেমানে কিছু করিলে বি যাহা বি হেলা এসবু ভিডিও ভাইরাল হেলা পরেই হেলা। এবে মোর আউ গোটে ছোটিয়া কথা, যদি এই স্টুডেন্ট নেপালি স্টুডেন্টস মানে ভিডিও না নেই থাক, এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ারে না চালি থাক, এই ভিডিও দেখিকি যদি নেপাল গভর্নমেন্ট নেপাল প্রাইম মিনিস্টার রিয়াকশন না দেই থাকতা, তাহলে কোন হইতেন? তা সরকার প্রিটেন্ড করিতেন তা কিচ্ছি হয়নি, কলিঙ্গ ম্যানেজমেন্ট বি কইতেন তা কিচ্ছি হয়নি, বিজনেস আজ ইউজুয়াল। এবে যা সবু হଉଛି সেটা হচ্ছে আফটার থট। ইন্টারভেন করিবার থিলা প্রথম 24 ঘন্টা ভিতরে, পুলিশ কমিশনারও ଯିବା কথা 24 ঘন্টা ভিতরে, হোম সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি সিনিয়র অফিসিয়ালর ক্যাম্পাসକୁ ଯିବା কথা প্রথম 24 ঘন্টা ভিতরে, কে কিচ্ছি করিলে। এবে সবু বড় বড় আজিবি সকালে মু দেখিলি বড় লিস্ট আসি যাইছি ওড়িশা গভর্নমেন্ট তরফରୁ ইনফরমেশন এন্ড পিআর, আমি এ সবু অ্যাকশন পয়েন্ট নেইছু। এবে এডিএম কু পোস্ট করা হয়েছি কলিঙ্গ ইনস্টিट्यूट ক্যাম্পাসরে, এডিএম আউ জনে সাব কালেক্টর এমস হসপিটালে, তারপরে কৌছি আমি গোটে 24/7 হেল্পলাইন খুলি দেইছু, সেই গোটে নম্বরে মু বি ফোন করলি জানিবা পাই যে ফোনটা সত্যরে কে উঠৌছি কিনা। হ্যাঁ উঠেলে জলে, কিন্তু সবু হଉଛି পরে আফটার থট। কিন্তু যেতেবেলে দরকার ଥିଲା সরকার কোন করুଥିଲା? সরকার কিচ্ছি করেনি, প্রথম 24 ঘন্টাରେ সরকারର ইন্টারভেনশন ଥିଲା। তো ଏବେ যে ସବୁ କହୁଛନ୍ତି ଏମାନେ ଲୋକକୁ ଦେଖାଇବା ପାଇଁ ପ୍ରେସରରେ ଆସିବା ପରେ এটা ଗୋଟେ ইন্টারন্যাশনাল কন্ট্রোভার্সি ହେଇଯାଇଛି, ଏବେ ସରକାର ବାଧ୍ୟ। কিন্তু ଆପଣ ଗୋଟେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟଜନକ ମାନେ এটা ନିହାତି ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ଯେ ଏବେ ଏ ସମସ୍ତେ କରୁଛନ୍ତି, ସରକାର ଆନାଉନ୍ସ କରୁଛନ୍ତି ଯେ କହିଲେ ଯେ ଆମେ ଗୋଟେ ହାଇ ଲେଭେଲ ଏନକ୍ୱାରି କମିଟି ବି ଫର୍ମ କରିଦେଇଛୁ। এই এনকোয়ারি কমিটির অর্থ কোন? নর্মালি গভর্নমেন্ট যেতেবেলে এনকোয়ারি অর্ডার করে তার অর্থ হচ্ছে তার গভর্নমেন্টর ইচ্ছা নাই কিছু করিবার, মানে গোটে কমিটি করে দিও তারপরে সেটা গলা। আপনার রাজ্যপাল পো ঘটনা বি গোটে এনকোয়ারি হয়েছিল, এবে কেতে মাস হেলানি, 4-5 মাস হয়ে যাইব কি 6 মাস হয়ে যাইব কি 7 মাস হয়ে যাইব, সে এনকোয়ারি রিপোর্ট আপনার দেখিছেন কি এবে সুদ্ধা? তো এই এনকোয়ারির কোন আমি জানি না, সেই এনকোয়ারির তার নেট রেজাল্ট কোন হব। কিন্তু সবু হচ্ছে লোকକୁ ଦେଖେଇବା ପାଇଁ ড্যামেজ কন্ট্রোল। দ্য হর্স হ্যাজ বোল্টেড, যা বদনাম হেবার ଥିଲା বদনাম ହେଇଯାଇଛି ଭାରତବର୍ଷ। ଏବେ ଏମାନେ ଏସବୁ କହୁଛନ୍ତି ଲୋକମାନଙ୍କୁ ଟିକେ ଥଣ୍ଡା କରିବା ପାଇଁ ଯେ ଆମେ କରୁଛୁ, কিন্তু ଏମାନେ ପୁରା যা ଆପଣ ଦେଖିବେ ଯେ ହାଫ୍ ହାର୍ଟେড, ମାନେ ଏର ଇଚ୍ଛା ବହୁତ নাই। এই যে এতে বড় ঘটনা হেলা, ভারতবর্ষ বদনাম হেলে, মানে এই যে আমার ওড়িশারে পলিটিক্যাল পার্টি আছে এমানে কোন সত্যরে খুব স্ট্রংলি এই ইস্যুটাকে উঠাইছি? বিজেপি বি উঠাইনি কি বিজেডি বি উঠাইনি। হ্যাঁ আসেম্বলিরে কিছু হোল্লা হয়েছি, সেটা বি মোস্টলি ফর পাবলিক কনজামশন, লোককে দেখাইবা পাই। বিজু জনতা দল মেন অপোজিশন পার্টি, সেমানে কোন রাস্তারে উলাইছন্তি ଏବେ ସୁଦ୍ଧା? এটা তো গোটে বড় সুযোগ এজিটেশন করিবা পাই, সরকারକୁ বিপদরে ফেলিবা পাই, এম্বারেস করিবা পাই, উঠাউছন্তি নাই কাହିଁକି? কিট আউ আমার যে নেতা এলিট ব্যুরোক্রাট ইভেন মিডিয়া গোটে বড় আন্ডারস্ট্যান্ডিং চালে। অধা লোক বড় বড় লোকর পরিবার লোক কিটরে চাকরি করতে, ইনফ্যাক্ট আমার বর্তমান সিএমওর চিফ মিনিস্টার অফিসরে বি জনে লোক অনেক যে পরিবার লোক কিটরে বড়িয়া 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 দরবারে চাকরি করছেন। এটা হচ্ছে ওয়েস্টেড ইন্টারেস্ট। এবং মু বুঝুলি যে এই যে কিট কোন বন্ধ হয়ে যাব, বন্ধ হওয়া কথা না, মু কৌনি যে বন্ধ করে দিও। এটা গোটে বড় সংস্থা হয়েছি, 40,000 স্টুডেন্ট সেইটি পাঠ পড়ুছেন, আপন কেমতি বন্ধ করে দেবে? বন্ধ তো করি হবনি, কাହିଁକି এই 40,000 স্টুডেন্টর লাইফ ক্যারিয়ার ডিপেন্ড করুছি এই ইনস্টিটিউশন উপরে। কিন্তু আপনকু দেখিবা পড়িব যে যা সবু প্রোবলেম ଅଛି সেই ইনস্টিটিউটরে সেই সবুকু সজাড়িবা পড়িব, রেকটিফাই করিবা পড়িব। মু দেখুଥିଲି এটা হচ্ছে ডিমড ইউনিভার্সিটি কিট। ডিমড ইউনিভার্সিটি কার আন্ডারে? ইউজিসি, यूनिवर्सिटी ग्रांट्स कमिशन। यूनिवर्सिटी ग्रांट्स कमिशन कहार? सेंट्रल गवर्नमेंट। सेंट्रल गवर्नमेंट एबे सुधा किसी कहिसेंति कि ए किट यूनिवर्सिटी नै कि जे आमे गोटे तदंत करिवु, आमे गोटे एटा रेमेडियल मेजर्स देखिबु कोन कोन हेई पारे। मु काली देखुतिली डीम्ड यूनिवर्सिटी आ यूजीसी रो रोल को मु जा बुझिली देखिकरी जे यूजीसी कैन ऑर्डर एन एनक्वायरी एंड दे कैन फाइंड आउट जे प्रॉब्लम कोन एवं दरकार हेले किट्स को कोन पनिशमेंट दिया जिवो, डिसिप्लिनरी एक्शन निया जिवो, तारपरे रेमेडियल मेजर्स कोन कोन हेई पारे। यूजीसी किछि कहिसंति कि ना मंत्री किछि कहिसंति? कहि नांति। राज्य रे भी सेया
କେନ୍ଦ୍ରରେ ବି ସେୟା। ଏବେ যেটা ଚାଲୁଛି ড্যামেজ কন্ট্রোল ଚାଲୁଛି, ତାର ଅଧିକା କିଛି ଚାଲୁନି। এই যে এনকোয়ারি ହେଇଛି সেই এনকোয়ারি রিপোর্ট ଆପଣ କେବେ ଦେଖିପାରିବେ କି ନାହିଁ ମୋର ডাউট ଅଛି। କାହିଁକି ଗୋଟେ ବଢ଼ିଆ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ଚାଲୁଛି ଏବଂ এই ଆରେଞ୍ଜମେଣ୍ଟ ଚାଲିବା ଏବଂ କିଛି ଲୋକ କିଛି ସୁବିଧା ପାଉଛନ୍ତି, ତ ସେୟା ପାଇଁ ଭାରତବର୍ଷ ବଦନାମ ହେଉଛନ୍ତି। ଏତେ ବଡ଼ ଘଟଣା ଘଟିଗଲା ଭୁବନେଶ୍ୱର ଭିତରେ, প্রথম 24 ঘন্টা সরকারର କିଛି নাই, রিয়াকশন নাই, মানে চালুଛି। ଆଉ ମୁଁ ତ କହିଲି এটা ହେଇପାରିବନି ଯେ পুলিশ জানিনি, স্টেট আডমিনিস্ট্রেশন জানিনাহাନ୍ତି, হোম ডিপার্টমেন্টর রিপোর্ট যায়নি, অটোমেটিক ଯିବା କଥା। ମୁଁ କହିଲି ସ୍ପେଶାଲ ବ୍ରାଞ୍ଚ, ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ୱିଙ୍ଗ ପୁଲିସ କମିଶନର ଗୋଟେ ନିଜର ଇଣ୍ଟେଲିଜେନ୍ସ ୱିଙ୍ଗ ଅଛି, ଚ୍ୟାନେଲ ଅଛି ଇନଫର୍ମେସନ ପାଇବା ପାଇଁ। ସେମାନେ ଜାଣିନାହାନ୍ତି ଯେ ଭିତରେ ବାଡ଼ାବାଡ଼ି ଚାଲିଛି। ଏଇ ନେପାଳୀ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ମାନଙ୍କୁ ଏମାନେ ଫୋର୍ସିବଲି ଏଭିକ୍ଟ କରୁଛନ୍ତି, ଗାଳି ପଡ଼ୁଛି। ଏମାନେ ଭାବୁଥିଲେ ଯେ ଭିଡ଼ିଓ ଫିଡ଼ିଓ ହେବନି, ଭାଇରାଲ ହେବେନି। ଏମାନେ ଜାଣିବେ କେମିତି ଯେ ଭିଡ଼ିଓ ଏତେ ବଡ଼ ଭାଇରାଲ ହେଇଯିବେ, ନେପାଳ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ରିଆକ୍ଟ କରିବେ, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ରିଆକ୍ଟ କରିବେ, ଏତେ ବଡ଼ ଇସ୍ୟୁ ହେଇଯିବ। ଏମାନେ ହେଇଯିବ, ଚାଲୁ, ଏମିତି ଚାଲୁଥାଏ, ଏଥର ବି ଏମିତି ଚାଲିବ। ଏମାନେ କ୍ୟାଲକୁଲେଟ୍ କରିପାରୁନଥିଲେ ବୋଧ ହୁଏ। ଇନଫ୍ୟାକ୍ଟ କିଟ୍ ମ୍ୟାନେଜମେଣ୍ଟ ଆଉ ଆମର ରାଜ୍ୟ ସରକାର ଭାବୁଥିଲେ ଯେ ଏତେ ବଡ଼ କିଛି ହେବନି, ଏମିତି ହେଇଯିବ, ଆମର ମ୍ୟାନେଜ ହେଇଯିବ, ତ କ'ଣ ଦରକାର। କିନ୍ତୁ ଏବେ ଯାହା ଚାଲିଛି ସେଇଟା ହେଉଛି ୱିଣ୍ଡୋ ଡ୍ରେସିଂ, ଡ୍ୟାମେଜ କଣ୍ଟ୍ରୋଲ, ଲୋକକୁ ଦେଖିବା ପାଇଁ। ଏହା ଭିତରେ ସିନସିୟରିଟି ନାହିଁ। ମୁଁ ଭାବୁଛି ସିନସିୟରିଟି ଅଭାବ। ଏବଂ ଯାହା ବି ହେଉଛି ଏବେ ଯେ କ୍ରିଟିସିଜମ୍ ହେଉଛି, ପବ୍ଲିକ ସ୍କ୍ରୁଟିନି ହେଉଛି, ଗୋଟେ ପଏଣ୍ଟ ପୁଣି କହିବାକୁ ଚାହିଁବି ଯେ ଓଡ଼ିଶା ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ରୋଲ୍ କ'ଣ, ପାର୍ଟିକୁଲାରଲି ପ୍ରଥମ 24 ଘଣ୍ଟା সেটা নেইকিরি আলোচনা হওনি, কিন্তু হেবা দরকার। কারণ আপন যে সরকার নির্বাচিত করেছেন সেটা রেসপন্সিভ হেবা কথা, অ্যাকাউন্টেবল হেবা কথা, কিন্তু সেই প্রশ্নটা এবে সুদ্ধা কে করেছেন কি করি না। তো আপন মানে চিন্তা করন্তু, মু আজি এটাকে হাইলাইট করিলি, ফ্ল্যাগ করলি, আপন ভাবন্তু সত্যরে কোন সরকার কিছু করে দিলা 24 ঘন্টা। এবে তো করুଛନ୍ତି, কিন্তু সেତେବେଳେ କରିଥିଲା କି, ଯେତେବେଳେ ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରୟୋଜନ ଥିଲା କରିନଥିଲେ, ମୋର ଧାରଣା କରିନଥିଲେ। ଆଜି ଏତିକିରେ ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି, ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, ବେଲ୍ ଆଇକନ୍ ପ୍ରେସ୍ କରନ୍ତୁ ଏବଂ କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। খুব শীঘ্র দেখা হবে। নমস্কার, ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି।